এখন কথার সময় পেরিয়ে গেছে, এখন লড়াইয়ের সময়। গাজামুখী জাহাজ আটক, আরও 11টি নৌকা পাঠাচ্ছে ফ্রিডম ফ্লোটিলা। প্রথম দফায় গাজা অভিযানে যাওয়া আন্তর্জাতিক সাহায্য বহর আটক করেছে ইসরায়েলি সেনারা। দখলদার বাহিনী দাবি করছে এভাবেই অবরোধ ভাঙার চেষ্টা শেষ হলো ফ্রিডম ফ্লোটিলার। তবে সংগঠনটি বলছে তারা এখনো লড়াই চালিয়ে যাচ্ছে। আমরা একেবারেই প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা একেবারে গাজা পর্যন্ত যাব এবং কোনো বাধাই আমরা গ্রহণ করব না। বৃহস্পতিবার আন্তর্জাতিক সংস্থা ফ্রিডম ফ্লোটিলার কোয়ালিশন জানায় ইসরায়েলি অবরোধের বিরুদ্ধে লড়াই চালাতে আরও 11টি জাহাজ গাজার উদ্দেশ্যে যাত্রা করছে। সংস্থাটির বিবৃতিতে বলা হয় 25 সেপ্টেম্বর ইতালির ওয়ান্ট্রান্টো থেকে ইতালীয় ও ফরাসি পতাকাবাহী দুটি নৌকা ছাড়ে। পরে 30 সেপ্টেম্বর কনসাইন্স নামের জাহাজ এতে যোগ দেয়। এর সাথে মিলিয়ে খুব শীঘ্রই 11টি জাহাজ একত্রে গাজার জলসীমায় প্রবেশ করবে। শুক্রবার জানা যায় এসব জাহাজ কয়েক ঘন্টার মধ্যেই 1000 ম্যাডলিনস টু গাজা নামে 8টি নৌকার বহরের সাথে মিলিত হবে। এরপর তারা 11টি জাহাজে সমন্বিত এক বিশাল বহর গঠন করে গাজার উদ্দেশ্যে যাত্রা করবে। জোটের তথ্য অনুযায়ী নৌকাগুলোতে প্রায় 100 জন অধিকার কর্মী রয়েছেন। তারা আটক হওয়ার আগ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন। আমরা ক্রমশ কাছে যাচ্ছি, আমরা অবশ্যই সেখানে পৌঁছাবো এবং ইসরায়েলের আক্রমণের কারণে আমরা কোনোভাবেই পেছনে যাব না। এদিকে শুক্রবার সকালে ইসরায়েলি সেনারা আন্তর্জাতিক সাহায্য বহরের শেষ নৌযান ম্যারিনেটও আটক করে। সরাসরি সম্প্রচারিত এক ভিডিওতে দেখা যায় উপকূলে পৌঁছানো মাত্রই জোরপূর্বক নৌযানে উঠে কর্মীদের গ্রেফতার করছে সেনারা। ফ্রিডম ফ্লোটিলা 2008 সাল থেকে ইসরায়েলি অবরোধের বিরুদ্ধে বিভিন্ন সময়ে গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে একাধিক মিশন পরিচালনা করছে। তবে এবারও ইসরায়েলি বাধার মুখে তাদের যাত্রা থমকে গেছে। দেশ সময় নিউজ ডেস্ক।